আজকে তৈরি করে দেখাবো গমের আটার নরম তুলতুলে ফুলকো রুটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। গমের আটার রুটি সকলেই খেয়েছেন হয়তো। আমি কিভাবে বাসায় বানিয়ে খাই আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমি একটি কড়াইয়ে পানি গরম করে নিয়েছি। তো পানি গরম করার পরেই ওখানে আমি হাফ চা চামচের থেকেও একটু কম লবণ দিয়ে পানিটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে 2 কাপ পরিমাণ আটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি। এই পর্যায়ে আমি চুলার গ্যাসটা অফ করে দিয়েছি এবং ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি চারো সাইড থেকে। গ্যাসটা অফ করার কারণ হচ্ছে যাতে নিচ থেকে আটাটা পুড়ে না যায়। এরপর চুলা থেকে কড়াইটা নামিয়ে কিছুক্ষণ রেখে দেব আটাটা ঠান্ডা হওয়ার জন্য। আটা একটু ঠান্ডা হওয়ার পর ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। চারো সাইডে যে আটাগুলো লেগে আছে কড়াইয়ের সেগুলো ভালোভাবে নিয়ে মাখবো। মেখে 2টা আলাদা ডো করে নেব। এখন একটা ডো সাইডে রেখে অন্য ডোটা ভালোভাবে মথে নেব। খুব ভালোভাবে মথে নিতে হবে, না হলে আমাদের আটার যে ছোট ছোট ডো তৈরি করব সেটা পরবর্তীতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমার ডোটি ভালোভাবে মথা হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে একটা করে ডো তৈরি করে নিচ্ছি। আপনারাও এইভাবে একটা করে ছোট ছোট ডো তৈরি করে নেবেন। এই ছোট ডোগুলো এক সাইডে রেখে দেব। এখন একটা ডো নিব, নিয়ে ভালোভাবে এটাকে বেলে নিব। খুব ভালোভাবে এটাকে লম্বা করে মথে নিয়ে তারপরে গোল গোল করে এটাকে একটি রাউন্ড শেপে নিয়ে আসব। আমার রাউন্ড শেপে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের রুটি বানিয়ে দেখাবো। আপনারাও ঠিক এভাবেই গোল করে নেবেন, করে নিয়ে এখন রুটি বানাবেন। তো প্রথমেই আমি এই ডোটাকে নিয়ে আটার মধ্যে মেখে নেব। আমি ভালোভাবে একটু আঠা মাখিয়ে নিচ্ছি। তো নিয়ে আমি খুব ভালোভাবেই রুটিটা বেলছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রুটিটা বেলছি। এখানে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি আমি, কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। একটা করে এখন আমি এইভাবে সবগুলো রুটি বানিয়ে ফেলবো। আপনারাও এভাবে রুটিগুলো বানাবেন। ভিডিও করার সময় হয়তো ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের সাউন্ড পেতে পারেন আপনারা, এর জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, যেহেতু আমার আলাদা কোনো ডিভাইস নেই। আশা করি আপনারা সকলে মানিয়ে নিতে পারবেন। আপনাদের সুবিধার্থে আরও একটি রুটি বেলে দেখাচ্ছি। এখানে অনেকে নতুন আছেন যারা রুটি বানাতে পারেন না, তাদের জন্য এটা আরেকবার দেখাচ্ছি যে কিভাবে আমি রুটিটাকে বেলছি। আপনারা এভাবে দেখে নেন এবং আপনাদের কাছেও খুব সহজ লাগবে। আমি যখন নতুন রুটি বানাতাম তখন আমার তো অনেক ধরনের ভুল হতো। কখনো আঠাই মোটা হতো না, কখনো রুটি বেলতেই পারতাম না, বিভিন্ন মানচিত্র বানিয়ে ফেলতাম। তো আলহামদুলিল্লাহ এখন খুব ভালোই রুটি বানাতে পারি এবং খুব সুন্দর এবং পারফেক্টলি বানাতে পারি, যা আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন আমার সব রুটিগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ভাজবো। তো প্রথমেই আমি একটি কড়াই গরম করে নিয়েছি। আমি অফ ক্যামেরায় কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি রুটিটা দিয়ে দিচ্ছি এবং অফ ক্যামেরায় আমি আরেকটু ভালোভাবে রুটিটা গরম করে নিয়েছি। এখন উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার রুটিটা আস্তে আস্তে ফুলতেছে। খুব সুন্দরভাবে যদি কড়াইটা গরম করা হয় তাহলে খুব ভালোভাবে রুটিটা ফুলবে। তবে একদম হাই হিটে রাখবেন না, তাহলে রুটিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যেহেতু ভিডিওটা আমি রাত্রে করছি, তো আমার রাত্রে লাইটিংয়ের অবস্থাটা একটু খারাপ বললেই চলে। লাইটটা একদম মাঝ বরাবর, যার কারণে চুলার জায়গাটায় লাইটটা খুব কম আসে। তো আশা করি সকলে বুঝবেন। আমি অফ ক্যামেরায় সব রুটিগুলো ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন রুটিগুলো কি সুন্দর হয়েছে। তো আজকে এ পর্যন্তই। আশা করি সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।